121 নম্বর ওয়ার্ডের এই জয়শ্রী স্কুল দীর্ঘ প্রাচীন এই স্কুল, তবে 121 নম্বর ওয়ার্ডের একটা সিগনেচারও বলা যেতে পারে এই জয়শ্রী স্কুল। জয়শ্রী স্কুল কিন্তু রিসেন্ট তার পরিকাঠামো, তার স্ট্রাকচারাল মতো দিক আপনি যাই বলুন, এবং স্বাভাবিকভাবেই ঝাঁ চকচকে হয়েছে, যার সৌজন্যে তিনি হচ্ছেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি। আমরা এখন জয়শ্রী স্কুলের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আমরা টিচারদের সঙ্গে কথা বলবো, তারা রূপক গাঙ্গুলি সম্পর্কে কি বলছে আমরা একবার আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আসুন জয়শ্রী স্কুলের ভেতরে ঢুকে আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি রূপক গাঙ্গুলি সম্পর্কে এই জয়শ্রী স্কুলের টিচারদের অভিমত এক্স্যাক্টলি কোন জায়গায়। চলুন। নমস্কার, আবার চলে এলাম আপনাদের সামনে 121 নম্বর ওয়ার্ড পৌরপিতা রূপক গাঙ্গুলি। 3.5 বছর তার যে কাউন্সিলরশিপের যে সময় সেটা প্রায় অতিক্রান্ত। এই 3.5 বছরে সার্বিকভাবে তার ওয়ার্ড কেমন রয়েছে এবং বিশিষ্ট জনেরা কি বলছেন সেই নিয়ে এই প্রতিবেদন আমরা উত্তরোত্তর করছি। এই মুহূর্তে আমি বসে রয়েছি একেবারে 121 নম্বর ওয়ার্ড জয়শ্রী সংলগ্ন জয়শ্রী স্কুলে। দীর্ঘ প্রাচীন এই স্কুল, কিন্তু বিগত কয়েক বছরে এই স্কুলের চালচিত্রটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়েছে ডেফিনেটলি যার সহযোগিতায়, যাকে এই স্কুলের টিচার্সরা তারা একেবারে থ্যাঙ্কস জানাচ্ছেন, তিনি হচ্ছেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি। আমার সঙ্গে রয়েছেন এই স্কুলের দুই টিচার, রয়েছেন তনুশ্রী ম্যাডাম এবং রয়েছেন, আপনার নামটা একটু জানতে চাই। ছন্দা ভট্টাচার্য চৌধুরী রয়েছেন। আমি দুজনের সঙ্গে একটুখানি কথা বলবো। প্রথমে তনুশ্রী ম্যাডামের কাছে আসবো। সব কিছু মিলিয়ে এখন স্কুলের সার্বিক ছবিটা জানতে চাই। ভীষণই ভালো। আগে তো স্কুলটায় কিচ্ছু ছিল না, এখন মানে এত উন্নতি হয়েছে রূপকদার জন্য। আমরা ভীষণ আমরা কৃতজ্ঞ ওনার কাছে। মানে ওনাকে যে কীভাবে ধন্যবাদ দেব ভাষা নেই। এত ভালো মানুষ হিসাবেও ভীষণ ভালো, আর আমরা প্রচুর উপকৃত ওনার কাছ থেকে। ছন্দা ম্যাডাম, আপনার কাছে আসবো। দীর্ঘদিন তো আপনি ওই স্কুলের সাথে অ্যাটাচ আছেন। স্কুল আগে একরকম ছিল, এখন স্কুলের উত্তরোত্তর বাড়ছে। এই যে স্থানীয় পৌরপিতা, তার সাহায্যে বা তার নেতৃত্বে একটা পাশে থাকা, এটা স্কুলের গতি বাড়াতে কতটা সহযোগিতা করে? আমি আসি এই স্কুলে 2020 সালে। স্কুলটা আরম্ভ হয় 2018 ডিসেম্বর থেকে। তখন কিন্তু যখন আমি আসি তখন এখানে কোনো পৌরপিতা ছিলেন না। তখন আমরা প্রচুর প্রবলেম ফেস করেছি। রূপকদা আসার পরে আমরা প্রচুরভাবে উপকৃত, প্রচুরভাবে। আমরা বলতে পারবো না যে এটা সেটা, যখন যা প্রবলেম হয়েছে রূপকদাকে বলেছি, রূপকদা আমাদের সেভাবে আমাদের গাইড করেছেন, হেল্প করেছেন। কোথায় যেতে হবে, টিচারের সমস্যা কোথায় যেতে হবে, কোথায় বলতে হবে, ওনার গাইডেন্স ছাড়া আমরা আজকে এখানে আসতে পারতাম না। উই আর ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আমি দুই শিক্ষিকার সঙ্গে কথা বলছি, একদিকে ছন্দা ম্যাডাম, অন্যদিকে তনুশ্রী ম্যাডাম। তারা কিন্তু একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস জানাচ্ছেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলিকে। এবং আমি যদি ভুল না বলি তাহলে রিসেন্ট এই স্কুলের চালচিত্রটাও অনেকটা চেঞ্জ হয়েছে, তাই তো? সেই বিষয়টা যদি একটু অনেক যা অবস্থা ছিল স্কুলটার জল পড়তো ছাদ থেকে। তারপরে এখানে ফাঁকা ছিল, বেঞ্চ ছিল না। আমার বাচ্চারা কোথায় বসবে সেটা আমরা ভীষণ অসুবিধায় পড়েছিলাম। বোর্ডের অসুবিধা ছিল, যে ব্ল্যাক বোর্ড। দাদাকে বলতে দাদা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলে, কন্টিনিউ আমাদের হেল্প করে যান যখন যেরকমভাবে পারেন। এই প্রতিবেদন করতে গিয়ে একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো। বিশিষ্ট জনেরা তারা বলছেন যে রূপক গাঙ্গুলি অনেক বেশি হাম্বল, অনেক বেশি অ্যাপ্রোচেবল। সেটাই কি ওনার কাছে পৌঁছানোর খুব সহজ করে ফেলেছে আপনাদের কাছে, ম্যাডাম? হ্যাঁ, উনি তো আমাদের নেক্সট ডোর একদম পুরো মাটির মানুষ উনি, যার জন্য আমরা আমাদের যে কোনো প্রবলেমে আজকে জল আসেনি তো দাদাকে বলে, দাদা জল নেই স্কুলে, সঙ্গে সঙ্গে কিন্তু সেটার ব্যবস্থা উনি করে দিয়েছেন। এরকমভাবে কত যে ছোটো ছোটো ঘটনা আপনাকে বলবো তারই নেই। আর উনি ভীষণ ডাউন টু আর্থ বলে আমাদের সুবিধা হয়েছে ওনার কাছে পৌঁছতে। সেটা ভীষণভাবে হয়েছে। আর উনি প্রতিটা কথার ভীষণভাবে রেসপন্স করেন। যখন আমরা ডাকি, যে পরিস্থিতি, দেখুন বুঝতেই পারছেন আমাদের নতুন স্কুল, তাহলেও আমরা যেভাবে বাচ্চা করতে পেরেছি সেটা, হ্যাঁ অবশ্যই ওনার সাহায্য আমাদের প্রচুর আছে।
আচ্ছা, স্কুলের ছোটোখাটো সমস্যাতেও পৌরপিতাকে পাশে পাওয়া, এইটা কি মনে হয় যে অনেক সময় দেখা যায় যে পৌরপিতারা মানে যারা আমাদের ভোটে নির্বাচিত হন, তারা ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের চালচলন, তাদের ভঙ্গিমা, তাদের স্বভাব পুরোটাই চেঞ্জ হয়ে যায়। রূপক গাঙ্গুলির মধ্যে এতটুকু কি চেঞ্জ দেখেছেন? আপনি 2020-তে এসেছেন, রূপক গাঙ্গুলি নিযুক্ত হয়েছে 2021 সালে, ঠিক তার পরের বছরই। ম্যাডাম, একটু কোনো চেঞ্জ হয়নি, উনি মানে একই রকম রয়েছেন। আর এত ভালোভাবে উনি কথা বলেন, যখনই ফোন করি যত ব্যস্ততাই হোক উনি ফোন রিসিভ করেন। যদি ধরুন রিসিভ না করলে, উনি এখন ধরুন এমনও আছে কাউন্সিলর বলে হয়তো করবেন না, কিন্তু রিং ব্যাকও করেন, এরকমও হয়। এই রেসপন্সটা হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড রেসপন্সিবিলিটি ওনার মধ্যে আছে। ম্যাডাম, হ্যাঁ, প্রচুরভাবে। মানে আমি বলছি না, 2020 সালে আমি আসার পরে তখন আমরা এত প্রবলেম ফেস করেছি, যেগুলো আমরা কিন্তু উনি আসার পরে আমরা সেই প্রবলেম কোনো কিছু এখন অনেক আমাদের কাছে ইজি স্কুলটা চালানোর জন্য আমরা পুরো ফোকাস করতে পারি পড়ানোর ক্ষেত্রে। আদার্সগুলো অনেকটাই আমরা দাদাকে বললে দাদা আমাদের পুরোটাই হেল্প করে দেন, যতটা এক্সটেন্ড ওনার পক্ষে সম্ভব উনি আমাদের হেল্প করে দেন, যার জন্য আমরা টিচার হিসেবে আমি বলতে পারবো যে আমি অনেক বেশি ফোকাস করতে পারি পড়ানোতে আদার প্রবলেমের থেকে। দুই শিক্ষিকার সঙ্গে কথা বলছি একেবারে জয়শ্রী স্কুলে আমরা বসে, একদিকে ছন্দা ম্যাডাম, অন্যদিকে তনুশ্রী ম্যাডাম। তারা যেটা বলছেন যে বিভিন্ন সমস্যাগুলো যেগুলো রয়েছে সেই সমস্যাগুলো একেবারে সম্পূর্ণভাবে রূপক গাঙ্গুলিরা দেখছেন, রূপক গাঙ্গুলির মতো পৌরপিতারা দেখছেন, যার ফলে কিন্তু শিক্ষিকারা তারা কিন্তু ফোকাস করতে পারছেন একেবারে স্টুডেন্টস গড়ার ক্ষেত্রে। এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনারা এই ওয়ার্ডের পৌরপিতাকে যদি কোনো কিছু মেসেজ বা বার্তা দিতে চান, আপনারা দিতে পারেন। ম্যাডাম, কি বলতে চান? দাদাকে সবসময় আমরা আমাদের পাশে চাই, উনি সবসময় থাকুন আমাদের পাশে, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, উনি আমাদের ইন্সপিরেশন, মানে ইন্সপায়ার করে সমস্ত কাজে হেল্প করার মাধ্যমে। উনি সবসময় মানে আমাদের কাছে দাদা হচ্ছে ভগবান। বেশ, ম্যাডাম, আমি তো ওনাকে বারবার চাইবো এখানে এই ওয়ার্ডে, কারণ উনি আমাদের স্কুলটাতে যতভাবে হেল্প করেছেন আমরা এটা মানে অস্বীকার করতে পারবো না। মানে থ্যাঙ্কস বললে বোধহয় ওনাকে ছোট করা হয়। উনি আমাদের কাছে সত্যি মানে প্রচুর হেল্প করেছেন, আর যখন যা চাইছি তাই উনি আমাদের দিয়েছেন। আমি দুজনের কাছে একটা বিষয় আসবো যে এই ধরনের মানুষ যারা কম রাজনীতিবিদ, বেশি সমাজনীতিবিদ, এই ধরনের মানুষ ভোটের ময়দানে বা রাজনীতিতে কতটা ফিট বলে মনে হয়? সেক্ষেত্রে কতটা ফিট বলে মনে হয়? 1000 টাইমস ফিট। 1000 টাইমস ফিট। ম্যাডাম, হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও এগ্রি করছি। আমি দুই শিক্ষিকার সাথে কথা বললাম যারা বলছেন যে রূপক গাঙ্গুলির মতো মানুষজন ভোটের ময়দানে 1000% ফিট অ্যান্ড ফাইন। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাদের। তার কারণ আমরা জয়শ্রী স্কুলের এই কাঠামো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে জয়শ্রী স্কুল একেবারে কোভিডের সময় নতুনভাবে আবার শুরু হয়েছে, কিন্তু এই স্থানীয় পৌরপিতা 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা যিনি রূপক গাঙ্গুলিকে সবাই পেয়েছেন, এবং এই পৌরপিতাকে পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই রূপক গাঙ্গুলির সহযোগিতায় স্কুল কিন্তু এগিয়ে চলেছে তার নিজস্ব স্টাইলে। কিন্তু ডেফিনেটলি তারা থ্যাঙ্কস জানাচ্ছেন পৌরপিতা রূপক গাঙ্গুলিকে। আজ এখানেই শেষ করব প্রতিবেদন, তবে আপনারা আমাদের ছেড়ে যাবেন না, তার কারণ এই ধরনের প্রতিবেদন চলতেই থাকবে এবং আমরা 121 নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করার তাগিদ নিয়ে এই প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সঙ্গে।